খামার করে মাত্র 3 মাসের মাথায় 15 লক্ষ টাকা লস। এই ইউটিউবে শুধুমাত্র সবাই সফলতার গল্পই বলে, কেউ কিন্তু কখনো ব্যর্থতার গল্পটা বলে না, কারণ ব্যর্থতার গল্প কেউ শুনতেও চায় না। তো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আজকে আমি আপনাদের শোনাবো কিভাবে মাত্র 3 মাসের মাথায় একটা ভাই 15 লক্ষ টাকা লস করেছে শুধুমাত্র এই গরুর খামার করে। এই 3 মাসে 15 লক্ষ টাকা লস করার পিছনে মূলত দায়ী হচ্ছে ইউটিউব, কারণ সেই ভাই ইউটিউবের প্রতিনিয়ত গরুর খামারের ভিডিও দেখতো, এবং আপনারা জানেন ইউটিউবে যেগুলো ভিডিও দেখানো হয় সেখানে শুধু সফলতা মনে করা হয়। এই খামারটা করা অনেক ইজি, এখানে কোনো কষ্ট নাই, মন চাইলে এখানে আপনি খামার করতে পারবেন, মন চাইলে আপনি বছর শেষে কোটি টাকা ইনকাম করতে পারবেন। তো মূলত ভাই যেভাবে খামারটা শুরু করছিল সেটা ছিল সবচেয়ে বড় ভুল ডিসিশন, কারণ সে শুরুতেই অনেকগুলো টাকা ইনভেস্ট করে দেয় এবং সে কিন্তু অনেকগুলো ঘাসের জমি কিন্তু লিস্ট নেয়। তো একটা পর্যায়ে তিনি অনেক খাটাখাটনি করে অনেক লেবার নিয়ে ঘাসের জমি প্রস্তুত করে সেখানে সুন্দর করে ঘাস লাগাইছে। একটা পর্যায়ে দেখা গেল যে ঘাসগুলো অনেক ভালো হয়েছে এবং ঘাসের ফলন অনেক বেশি, কিন্তু সে একটু বোকামি করছিল, সে কিন্তু ভালোভাবে কিন্তু কোনো চুক্তি করে নাই, যার কারণে কিছুদিন পরে কিন্তু ওই জমির মালিক কিন্তু তার কাছ থেকে কিন্তু ঘাসের জমিটা রিটার্ন নিছে তাকে, এবং তাকে টাকা ব্যাক দিছে। এবং সে কিন্তু অলরেডি খামারে কিন্তু 10-12টা গরু উঠাইছে মূলত ঘাসের উপর বেস করে। এবং যখন একটা পর্যায়ে জমির মালিক যখন ঘাস কাটতে ফেরত নেয় তার কাছ থেকে, তখন তার গরুগুলোকে সে খাওয়াবে কি? বর্তমান খড়ের যে বাজার মূল্য আপনারা সবাই জানেন 10 থেকে 16 টাকা আটি, তার কাছে যে মোট মূলধন ছিল, ক্যাশ ছিল, সে কিন্তু অলরেডি কিন্তু খরচ করে দিয়েছে, কারণ সে শুরুতে একটা 3-4 লক্ষ টাকা দিয়ে অনেক হাই কোয়ালিটির একটা শেড তৈরি করছিল। সে ভাবছিল এই প্রতিষ্ঠানে সে সারা জীবন টিকে থাকবে ভাই, কিন্তু সে কিন্তু সেটা পারে নাই, এবং গরু কিনছিল অনেক টাকা দিয়ে, এবং আরো প্রাসঙ্গিক যে ব্যাপার সেবা আছে সবকিছু মিলে তার কাছে মূলধন ছিল 15 লক্ষ টাকা, এবং সে কি করছে কি, সে 15 লক্ষ টাকায় কিন্তু ইনভেস্ট করে দিছে। তার হাতে কিন্তু আর ওরকম টাকা পয়সা ছিল না। যখন তার ঘাসের জমি নাই, তার গরুগুলা খাবে কি, খড়ের দাম বেশি, তখন সে কি করলো কি, একটা গরু বিক্রি করে দিল, এবং সেই একটা গরু বিক্রি করার পরে সেই গরুর টাকা পয়সা দিয়ে কিন্তু ওই বাকি গরুগুলোকে খাওয়াতে শুরু করলো। এই একই সময়ে সে তার নিজের ফ্যামিলিটাকে কি দিয়ে চালাবে এটা কিন্তু বলা বাহুল্য, কারণ তার কাছে তার ক্যাশ নেই। সে চাইলেও কিন্তু আর কারোর কাছ থেকে লোন নিতে পারতেছে না, কারণ সে অলরেডি অনেকগুলো টাকা লোন করছে, ধার করছে, তার খামারে ইনভেস্ট করছে। এই সময়ে তার আরো নিজের খাওয়ার কিছু নাই, গরুগুলাকে খাওয়াবে সেটারও কিছু নাই। এই পরিস্থিতিতে সে যেটা সবচেয়ে বড় ভুল করছিল, সে তার খামারে 2জন লোক রাখছিল। এখন দেখেন ভাই, আপনি নতুন অবস্থায় খামার শুরু করছেন, আপনি এত টাকা ইনভেস্ট করছেন, এত গরু উঠাইছেন, এখন আপনি যদি খামারে যদি লেবার রাখেন কাজ করানোর জন্য, এখন আপনি খাইবেন কি, আপনার গরুকে খাইবেন কি, আর তাদেরকে দিবেন? তো এইখানে মূলত বড় ভুলটা করছে সে, যে কোনো ব্যবস্থাপনা নাই, কোনো পরিকল্পনা নাই, সবকিছু মিলে সেই ভাইটা কিন্তু এখন সর্বশান্ত। তো আমার যারা অনেক আবেগী নতুন খামারি ভাইরা আছেন, যারা ভাবতেছেন যে এই সেক্টরে আসলেন, কিছু টাকা ইনভেস্ট করলেন, সেটা 1 মাস 2 মাস পরে লাখ লাখ টাকা রূপান্তরিত হয়ে গেল, এরকমটা না। আপনি এই খামারে যদি আসতে চান, আপনাকে নিজে পরিশ্রম করতে হবে, আপনাকে নিজে খাটতে হবে, সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আপনার শরীরের ঘাম ঝরাইতে হবে, এবং আপনাকে প্ল্যান করতে হবে যে আমি যে এই খামারে আইছি, আমার কি যথেষ্ট পরিমাণ ক্যাপাসিটি আছে কিনা, ক্যাপাবিলিটি আছে কিনা। কারণ আমি যখন এই খামারটা শুরু করছি, আমার নিজের একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিকে ক্যারি করতে হবে, সাথে ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। দিন শেষে একটা পর্যায়ে গিয়ে 1-2 বছর পরে গিয়ে আমি সফলতার মুখ দেখতে পাবো, যদি উপরওয়ালা চায়। এখন ভাই আপনার সবগুলো টাকা যদি এখানে ইনভেস্ট করে দেন, আপনি নিজে খাইবেন কি, আপনার গরুকে খাইবেন কি, আপনি লেবার আছে তাদের দিবেন কি? আর আমার যারা ইউটিউবার ভাইরা আছে তাদেরকে একটা কথা বলবো, আপনারা সবসময় সফলতার গল্পটাই দেখান। আসলে মূলত ভাই এখানে সবাই তো সফল হয় না। সফল কয়জন হয়? সফল যে 10 জন, 100 জনের মধ্যে 10 জন হলে আপনি সেই 10 জনকে দেখান। আর ব্যর্থতার গল্পটা কিন্তু সফলতার গল্পের আড়ালে রয়ে যায়। আর আমরা তরুণ উদ্যোক্তারা কেউ কি ভাবি যে অনেক সহজ একটা বিষয়, খামারটা শুরু করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মাস পরে যখন দেখি যে না এটা হচ্ছে না, আমাকে দিয়ে আমি আর পারতেছি না, এত কষ্ট সম্ভব না, তখন কিন্তু ঝামেলাটা হয়, তখন তার একুলো যায় ওকুলো যায়। তো যারা নতুন খামার শুরু করতে চাইছেন তাদেরকে বলবো, আপনারা শুরুর দিকে 1-2টা গরু দিয়ে শুরু করেন, আহামরি শেড দরকার নাই, কোনো মতো একটা থাকার জায়গা করে দেন গরুগুলাকে, যাতে করে আপনি টাকাগুলো সেভ করতে পারেন। ধীরে ধীরে এই ক্ষেত্রে আপনাকে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করুন। যদি মনে হয় একটা সময় এসে না আপনি পারবেন, তাহলে আপনি এখানে আসেন। যদি নতুন কোনো উদ্যোক্তার কোনো অভিজ্ঞতা একদমই না থাকে, তাদেরকে বলবো ভাই আপনারা এসে, আমার যদি গরুর সংখ্যা খুবই কম, আপনারা এসে আমার বাড়িতে একদিন থাইকা একটু আমার সাথে একদিন থাইকে দেখেন যে এখানে কি পরিমাণ কষ্ট করতে, একটু অভিজ্ঞতা গেইন করেন, ঠিক আছে?
হুটহাট রঙিন ভিডিও দেখা, ইউটিউবের এইসব রঙিন ভিডিও দেখা এই সেক্টরে পাওয়ার আয়েন না, এটা মোটেও কিন্তু সহজ না। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে ডিমোটিভেট করবো না, আমি অবশ্যই বলবো আপনারা খামার করেন, তবে বুঝে শুনে অভিজ্ঞতা অর্জন করে করেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ভিডিওটা যারা খামার করতে যাচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ তাদেরও জানা উচিত আছে খামার করতে হলে আপনার ব্রেনটাকে কিভাবে কাজে লাগাতে হবে।